Assalamu alaikum, dear students. How are you? Hope everybody is well by the grace of Almighty Allah. This is Sabar Begum, assistant teacher, Kumila Modern High School. Our today's session is for the students of class 9, English first paper, Unit 8, Lesson 1. The Shad Gombuj Mosque. Shad Gombuj Masjid. Before reading our text, we have to learn some word meaning, and that is heritage. Heritage অর্থ হলো ঐতিহ্য। Inherit উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। Outskirts বাহিরের দিকে। Dense ঘনত্ব বা ঘন। Monument স্মৃতিস্তম্ভ। ডোমিনেট কর্তৃত্ব করা, প্রভাব করা বা শাসন করা হয়। হ্যাবিটেবল বাসযোগ্য। রিমার্কেবল উল্লেখযোগ্য। কার্ভ বক্ররেখা। টেরাকোটা পোড়ামাটির ফলক। আর্কিটেকচারাল স্থাপত্য শিল্প জাতীয়। ইন্টেরিয়র ভিতরের দিকে। ডেকোরেশন সজ্জা। Now, dear students, I am reading the text with Bangla meaning. So, everybody take your textbook and go to the page number 110. Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation. Heritage ঐতিহ্য হলো what we can inherit from the past. আমরা যেটা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পেয়ে থাকি। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট বর্তমানে যেটা নিয়ে আমরা বাস করি। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন এবং যেটা আমরা রেখে যাই আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপাইরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের জীবনের এবং উৎসাহের বা অনুপ্রেরণার অপূর্ব যে উৎসটা সেটা হলো কি আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। কে বলছে দেখো, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস এটা নির্দেশ করে কিসের প্লেসের স্থান অ্যান্ড সাইটস স্থাপনা দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট যেটা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে এসেছি, অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এবং রেখে যায় কাদের জন্য? পুরা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মদের জন্য। পরের প্যারাটে দেখো, দ্য সাত গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। এই বাগেরহাটের যে সাত গম্বুজ মসজিদ আছে এটাও এই ধরনের একটা ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন 1985। 1985 সালে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে নির্বাচিত হয়েছিল। Originally, the historic mosque city was known as খলিফাতাবাদ। অরিজিনালি বস্তুত বা শুরুর দিকে দ্য হিস্ট্রিক মস্ক সিটি এই ঐতিহ্যবাহী যে মসজিদের শহরটা ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, এটা খলিফাতাবাদ নামে ছিল। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। এটা বাগেরহাট শহরের বাহিরের দিকে বা শেষ প্রান্তের দিকে ছিল। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস। নট ভেরি ফার মানে খুব বেশি দূরে নয়, কিসের থেকে? ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ হলো মুসলিম উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য Turkish general, a saint warrior Ulugh Khan Jahan in the 15th century.
ইট ওয়াজ ফাউন্ডেড, এটা স্থাপিত হয়েছিল বা স্থাপন করেছিল বা প্রতিষ্ঠা করেছিল বাই দ্য টার্কিশ জেনারেল, একজন তুর্কির সেনাপতি, এ সেন্ট ওয়ারিয়র, একজন সুফি যোদ্ধা। তার নাম কি? উলুগ খান জাহান। তার নাম হলো উলুগ খান জাহান ইন দ্য 15th century, 15 শতকে। দ্য infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. দেখো কি বলছে, দ্য ইনফ্রাস্ট্রাকচার অর্থ হলো অবকাঠামো, অফ দ্য সিটি, এই শহরের অবকাঠামো, রিভেলস প্রকাশ করে, সিগনিফিক্যান্ট তাৎপর্যময়পূর্ণ, টেকনিক্যাল স্কিলস কৌশলগত দক্ষতা, ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্ট। তাহলে এখানে কি বলছে দেখো, শহরের অবকাঠামো, আদি ইসলামী স্মৃতিস্তম্ভ ও তাৎপর্যপূর্ণ কৌশলগত দক্ষতা কি করে এখানে প্রকাশ করে। এরপর দেখো কি বলছে, baked bricks were used for the construction of the buildings. baked bricks মানে হলো পোড়া ইট, এই বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হয়েছিল। The planning of the city was dominated by the tradition of Islamic architecture. এই শহরের যে পরিকল্পনাটা করা হয়েছিল সেটা প্রভাব বিস্তার করেছিল কি ইসলামী যে স্থাপত্য সেটা এখানে প্রভাব বিস্তার করেছিল। অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার এ কম্বিনেশন অফ মোগল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। এবং ডেকোরেশনস বলতে হলো সুসজ্জিত করা, অলঙ্কৃত করা বা সাজানো। এটা কিসের সমন্বয়ে হয়েছিল? মোগল এবং তুর্কির স্থাপত্যের সমন্বয়ে হয়েছিল। এরপরের প্যারাটায় দেখো, খানজাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. খানজাহান আলী কী করেছিল দেখো, একটা নেটওয়ার্ক তৈরি করেছিল কিসের? রোডস, রাস্তাঘাট, ব্রিজের, পাবলিক বিল্ডিংস, যে বিল্ডিংগুলার জনসাধারণের, অ্যান্ড রিজার্ভারিজ টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এবং জলাধার বা জলাশয় তৈরি করেছিল এই শহরটাকে কি বসবাসযোগ্য করার জন্য। There were about 360 mosques in the city. এই শহরে 360টি মসজিদ ছিল। Among them, তার মধ্যে the most remarkable is the multi-domed ষাট গম্বুজ mosque. এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদটি। মাল্টি-ডোমড মানে হলো বহু গম্বুজ, ডোম মানে হলো গম্বুজ। The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low height domes. দেখো কি বলছো, দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স, মানে এক কথায় মসজিদটি অপূর্ব কিসের জন্য? দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স, এটা কয়টা পিলার? 60টা পিলার। দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেটা ছাদটাকে সাপোর্ট, যেটা ছাদকে সাপোর্ট দিয়ে আছে। উইথ 77 লো হাইট ডোমস, এবং কয়টা গম্বুজ আছে? অল্প উচ্চতা সম্পন্ন 77টি। দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। কি বলছে দেখো, দ্য 4 টাওয়ার্স, ছাদের 4 কোণের 4টি মিনারের শীর্ষ ছোট গম্বুজ রয়েছে। এরপরে দেখো বলছে দেখো টু আচ্ছা দেখো, দ্য ভাস্ট প্রেয়ার হল has 11 arched doorways on the east and 7 each on the north and south for the light and ventilation. এই যে বড় বিশাল, ভাস্ট বলতে কি বুঝেছে? বিশাল, যে প্রার্থনার যে হলটা সেখানে কি আছে? 11টা খিলান বিশিষ্ট দরজা আছে। কোন দিকে? ইস্ট, পূর্ব দিকে। অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ ফর দ্য লাইট অ্যান্ড ভেন্টিলেশন, এবং উত্তর এবং দক্ষিণ দুই দিকেই 7টি করে আছে। কিসের জন্য? লাইট অ্যান্ড ভেন্টিলেশন, মানে আলো এবং বাতাস চলাচলের জন্য। তাহলে এখানে আমরা কয়টা পাইলাম? মোট 11টা আর 7টা, তাহলে টোটাল কতটা হয়?
11 আর সাথে আমাদের 11 আর 7টা, সরি 11 আর 7 7 14টা, 11 14 হয় 25টি। এরপর দেখো কি বলছে, ইট হ্যাজ 7 eyes running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns। কি বলছে দেখো, এতে রয়েছে মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টি পায়ে চলা পথ এবং পাথরের পাতলা কলামের মাঝে 11টি গভীর বাঁক। এরপর দেখো কি বলছে, দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। এই কলামগুলো গম্বুজ দ্বারা খোদাইকৃত খিলানের মতো বাঁকগুলোকে ঠেস দিয়ে রাখে। দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ 6 feet। এই যে আর্চ খিলানগুলার পুরুত্ব হলো 6 ফুট। অ্যান্ড হ্যাভ স্লাইটলি ড্যারিং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ কোটর ও বৃত্তাকার দেয়াল। এরপর দেখো কি বলছে, দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিহরাবস। এই যে ওয়েস্ট ওয়াল, পশ্চিম দিকের যে দেয়ালটা, এটার ভিতরের দিকে কয়টা মিহরাব আছে? 11টা। মিহরাব মানে কি দেখো কি বলছে, নিচ ইন মস্কিউ পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, মানে সেটা হলো কোন দিকে নির্দেশ করে? মক্কার দিকে নির্দেশ করে মসজিদের যে কোটরগুলা, সেটাকে বলতেছে কি? মিহরাব। দিস মিহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। এই মিহরাবগুলা সাজানো হয়েছে কি দ্বারা? এই পাথরের কাজ দ্বারা এবং পোড়ামাটির কাজ দ্বারা। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক। এই যে মসজিদের যে মেঝেটা, সেটা ব্রিক মানে কি? ইট দ্বারা তৈরি করা হয়েছে। Besides being used as a prayer hall, Khan Jahan used the mosque as his court too। মানে এই besides being used as a prayer hall, এই হলটাকে প্রার্থনা হল ছাড়াও, প্রার্থনালয় ছাড়াও খান জাহান আলী এটাকে বিচারালয় হিসেবেও ব্যবহার করত। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বর্তমানে এটা হলো সবচেয়ে বৃহৎ একটি পর্যটন আকর্ষণীয় স্থান। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের অন্যতম স্থাপত্য শিল্পের সৌন্দর্য। Students, there are some questions. দেখো কি বলছে, ফাউন্ডেড বাই, কে এটাকে কি করেছিল? স্থাপন করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। কি করেছিল আমরা জানি, সে হলো উলুগ খান জামান। কি বলছে, হয় কখন? সেটা হলো কি 15th century। দেখো এই মসজিদটাতে নাম্বার অফ পিলার্স, কয়টি পিলার্স আছে? আমরা পেয়েছিলাম কয়টি পিলার্স আছে? এখানে 7টি। It has 60 pillars। তাহলে কয়টা পিলার্স পেলাম আমরা? 60। এরপর কি বলছে, নাম্বার অফ ডোমস। ডোমস মানে কি? গম্বুজ। কয়টা গম্বুজ আছে? দেখো তখন কি বলছে, that it has 60 pillars that support the roof with 77 low height। 77টি কম উচ্চতা সম্পন্ন, এবং কি আছে? The 4 towers at 4 corners have smaller domes at the top as well। তাহলে 77-এর সাথে যদি 77-এর সাথে আরো 4 যোগ করি, তাহলে কয়টা হয়? 81। আচ্ছা, এরপর দেখো কি বলছে, আর্চেস। আর্চ কয়টি আছে? দেখো এখানে আমাদের দেওয়া আছে আর্চ। The vast prayer hall has 11 arch doors on the east। মানে এই কয়টা আছে? 11টি। কোন দিকে? পূর্ব দিকে। And 7 each on the north and south for light and ventilation। এবং 7টি করে, 7টি করে মানে হলো 14টি করে। তাহলে 14টি করে আছে উত্তর দক্ষিণে, এবং পূর্ব দিকে আছে 11টি। তাহলে 14 আর 11 কত হয়? 25টি।
তারপর কি বলছে দেখো থিকনেস অফ আর্চেস, এই যে আর্চেসের পুরুত্বটা কত আমরা কত পেয়েছি, এখানে আমাদের কিন্তু দেওয়া আছে সব কিছুই। দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ 6 feet। তারপরে কি বলছে মিহরাবস, কয়টা আছে মিহরাবস, এটা আছে দেখো দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিহরাবস। তারপর দেখো কি বলছে বিকেম এ ওয়ার্ল্ড হেরিটেজ, মানে বিশ্ব ঐতিহ্য কখন হয়েছিল 1985। এরপর দেখো 1985-এ ইউনেস্কো দ্বারা এটা বিশ্ব ঐতিহ্যের একটা স্থাপনা হিসেবে ঘোষিত হয়েছিল। এরপর দেখো হচ্ছে উলুগ খান জাহান was originally came from, এই যে উলুগ খান জাহান আসলে কোত্থেকে এসেছে, সেটা হলো টার্কি বা বাংলা হলো তুর্কি। আচ্ছা, এরপর দেখো কি বলছে আর কিছু আছে উলুগ খান জাহান। এরপর কি বলছে দেখো the former name of the বাগেরহাটের পূর্বের বা সাবেক কি নামে ছিল, আগের নামটা কি ছিল খলিফাতাবাদ। কি বলছে আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু তথ্য পেলাম। তো আমরা যখন এটা ভালোভাবে বুঝবো তাহলে আমরা সব কিছু আনসার করতে পারবো যে ধরনের কোশ্চেন আসুক। স্টুডেন্টস আজ কতটুকুই, ভালোভাবে লেখাপড়া করবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।